আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ঈদে কিন্তু অনেক কন্টেন্ট বের হয়েছে, বেসিক্যালি বড় পর্দা ছোট পর্দা ওটিটিতে অনেক কন্টেন্ট বের হয়েছে। তো কন্টেন্টগুলো আমি ওয়ান বাই ওয়ান দেখছি এবং কোন কন্টেন্টটা আমার কাছে কেমন লেগেছে বা কোনটা ওভার হাইপ কন্টেন্ট, ওই কন্টেন্টগুলো নিয়ে বেসিক্যালি রিভিউ করব। কন্টেন্টগুলো আসলেই ওভার হাইপ হওয়ার যোগ্য কিনা এই ব্যাপারগুলো নিয়েই আপনাদের সাথে ডিসকাস করব। তো আজ আমি যে কন্টেন্টের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি মাইসেলফ অ্যালান স্বপন সিরিজের যে সিজন 2 এসছে, আমি এটা নিয়ে কথা বলবো। তো এই সিজনটা পরিচালনা করেছেন শিহাব শাহিন, যথারীতি শিহাব শাহিন আগের সিরিজটাও পরিচালনা করেছিলেন এবং এটা কিন্তু একটা স্পিন অফ সিরিজ। এটা হচ্ছে সিন্ডিকেট যে ওয়েব সিরিজটা হয়েছিল সেটারই একটা স্পিন অফ সিরিজ হচ্ছে মাইসেলফ অ্যালান স্বপন। তো আপনারা সিজন 1টা দেখেছেন, আমাদের সবার মোটামুটি ভালো লেগেছিল। সিজন 2টা কেমন হয়েছে? সিজন 2টা আমি বলবো না যে খারাপ হয়েছে, বাট অ্যাকচুয়ালি এখনকার ডিরেক্টররা না একটা, আমার মনে হয় একটা সিলেবাসের মধ্যে দিয়ে চলে বা তারা একটা ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে চলে যে ওই ক্রাইটেরিয়াটাই থাকবে আমার ওয়েব পোর্টালের মধ্যে। ব্যাপারটা হচ্ছে এরকম মনে হচ্ছে আমার। দেখেন, মাইসেলফ অ্যালান স্বপন ওটিটিতে অ্যাকচুয়ালি সবার জন্য ওপেন। এখন ওটিটিতে কারা সিনেমা দেখে বা মুভিজ দেখে? ফ্যামিলি বা বাসায় বসেই দেখে, এটাও কিন্তু কাইন্ড অফ ফ্যামিলি অডিয়েন্সের জন্য। কিন্তু মাইসেলফ অ্যালান স্বপন এটাকে আমরা অ্যাকচুয়ালি মানে ফ্যামিলি অডিয়েন্স বা ফ্যামিলি মেম্বারসদের নিয়ে বসে দেখার মতো একটা সিরিজ? কখনোই না, কখনোই এটা ফ্যামিলি মেম্বারদের সাথে বসে দেখার মতন একটা ওয়েব সিরিজ না। কজ পুরো ওয়েব সিরিজ ভর্তি বা অসংলগ্ন গালাগালি, উল্টাপাল্টা শব্দচয়ন, এছাড়া বিভিন্ন ফিজিক্যাল অঙ্গভঙ্গি ব্যাপার স্যাপার তো রয়েছেই। ওই ব্যাপারগুলো না হয় নাই বা বলি, এগুলো অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বারসদের সাথে নিয়ে বসে দেখার মতন ওয়েব সিরিজ এটা কখনোই না। হয়তো অনেকের কাছে উপভোগ্য লাগতে পারে, হয়তো পার্ট 1 থেকে পার্ট 2 ভালো লাগতে পারে। আপনারা হয়তো এক্ষেত্রে বলতে পারেন যে আমরা কি পড়াশোনা করতে বসে ওয়েব সিরিজ দেখতে বসে? ভাই, আপনি পড়াশোনা দেখতে বসেন না, বাট এই ওয়েব সিরিজ সিনেমা এগুলো হচ্ছে সোসাইটির মিরর, মানে এটা হচ্ছে আয়না, বা এটা প্রভাব ফেলে। আপনি যতই বলেন আপনি শিখতে চাচ্ছেন না, বাট এটা কিন্তু প্রভাব ফেলে মানুষের জীবনের উপর, ডেফিনেটলি প্রভাব ফেলে। তো আমি এগুলো সাপোর্ট কখনোই করি না। এখন আমি এই জিনিসগুলোকে সরিয়ে যদি বলি কেমন হয়েছে, ওই যে বললাম যে একটা মনে হচ্ছে একটা একটা গাইডলাইনের মধ্যে দিয়ে ওয়েব সিরিজগুলো আমাদের নির্মাতারা বানাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড স্কোর ওকে, আর এখনকার ওয়েব সিরিজগুলোতে এই টাইপের ব্যাকগ্রাউন্ড স্কোরগুলাই সব ওয়েব সিরিজে ইউজ করা হয়, যেটা আমরা দেখতে পাই। তো একেবারে যে খারাপ তা না, তো আমার দেখতে বসে কখনোই মনে হয়নি ওয়াও অসাধারণ কিছু একটা দেখছি বা এটা খুব ব্রুটালি বানানো হয়েছে, এরকম কখনোই মনে হয়নি। তবে হিয়ার ইজ নো ডাউট, অ্যালান স্বপন চরিত্রে আমাদের যিনি রয়েছেন তিনি কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন। এছাড়াও নতুন যোগ হয়েছে জেফার। জেফার কিন্তু একেবারে খারাপ করেনি, জেফারের মতোই পারফর্ম করেছে। জেফারের ক্যারেক্টারটা বেসিক্যালি এখনো ওইভাবে আসলে দেখানো হয়নি, যেটা ওয়েব সিরিজে আশা করা যায় যে ওয়েব সিরিজে একটা ক্যারেক্টার বিল্ড করা হবে, ওই ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রিটা কি এটা দেখানো হয়, কিন্তু জেফারের ক্যারেক্টারে ওটা কিন্তু তেমনভাবে দেখানো হয়নি। এইটা একটা ওয়েব সিরিজের ল্যাকিংস। আর এছাড়াও সুমন আনোয়ারের যে রোলটা ছিল সেটাও অসংলগ্ন গালাগালিতে ভরপুর। সুমন আনোয়ার অসাধারণ একজন অ্যাক্টর, আমি নির্মাতার পরে আমি বলবো অসাধারণ একজন অ্যাক্টর, বাট তাকে আমি দেখি ম্যাক্সিমাম টাইমে ডিরেক্টররা ইউজ করে এরকম গালাগালিমূলক ক্যারেক্টারে। তো এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল আমার কাছে না। তারপরেও হয়তো যদি একা একা দেখতে চান দেখতে পারেন, তবে আহামরি তেমন কিছুই হয়নি মাইসেলফ অ্যালান স্বপন। যদিও এটা সিরিজ 3 মানে সিজন 3-3 জন্য এটাকে টানা হচ্ছে, ক্লিপ হ্যাঙ্গার রাখা হয়েছে শেষ মুহূর্তে। সো সিজন 3 আসবে সম্ভবত ব্যবসা করার জন্য। এগুলো অ্যাকচুয়ালি ব্যবসা করার জন্য বানানো হচ্ছে। ধরেন ওয়েব সিরিজ, নাটক, সিনেমা এগুলো যেমন মনের খোরাক মিটায় একজন ডিরেক্টরের, তেমন এটা কিন্তু ব্যবসাও বাড়ায়, ব্যবসাও করায়। একটা ডিরেক্টর যদি মনের খোরাক মেটানোর জন্য বানান কোনো প্রোডাক্ট, তো আমার ধারণা সেটা ব্যবসাও ভালো করে। কিন্তু যদি শুধু ব্যবসাকে টার্গেট করে বানান তাহলে সেটা কিন্তু মনের খোরাক মেটায় না। পাশাপাশি ওই সিরিজটার মধ্যে আমরা খেয়াল করি তেমন হার্টও পাওয়া যায় না। যথারীতি এই সিরিজটার মধ্যে তেমন কোনো হার্ট ছিল না, তবে একচিটিয়া অভিনয় করে গেছেন আমাদের নাসিরুদ্দিন, দারুণ দারুণ করেছেন। তো ওভারঅল ওকে টাইপের। এখন শিহাব শাহিনের দাগি চলছে, চরকি প্রমোট করেছে সমান তালে মাইসেলফ অ্যালান স্বপনকে। দাগিয়ে তেমন ভাবে প্রমোট করেনি, দাগিয়ে প্রমোট করছে একমাত্র আলফা হাইপ, যেটা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সাক্ষাৎকার বা যে কোনো জায়গায় যাচ্ছে আলফা আইয়ের কর্ণধার উনি যাচ্ছেন, তো দেখতে পাচ্ছি। সো চরকি ব্যস্ত ছিল মাইসেলফ অ্যালান স্বপন নিয়ে। তো অ্যালান স্বপন, এই হচ্ছে অ্যালান স্বপনের অবস্থা। আহামরি তেমন কিছুই না, অনেক উইয়ার্ড ব্যাপার স্যাপার দেখানো হয়েছে যেগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমার ভালো লাগেনি অতটা। এই ছিল আমার রিভিউ অ্যালান স্বপন দেখে। আপনারা অবশ্যই জানাবেন অ্যালান স্বপন কেমন লেগেছে। কমেন্টস বক্স আপনাদের জন্য ওপেন রয়েছে, চাইলে আমাকে পচাতে পারেন, নো ডাউট। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।